সিজিডি 2025-এর ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক বাঙালি ছেলে মেয়েদের কিন্তু একটা বিভিন্ন রকম কনফিউশন তাদের মনের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি বিশাল বিএসএফ, আমি একজন বিএসএফ এর জওয়ান, তোমাদের প্রত্যেকটি কনফিউশনকে আমি এই ভিডিওর মারফতে দূর করে দেবো যে 2025 সালের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা। তাই যারা ভিডিওটা দেখছো একটুকু স্কিপ করবে না এবং ভিডিও দেখে বেরিয়ে যাবে না। ভিডিও শেষে আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা, ফিজিক্যাল মেডিকেল কেন হবে না বা কেন হবে একসঙ্গে সেটা কিন্তু আমি উপযুক্ত প্রমাণ সমেত তোমাদেরকে বুঝিয়ে দেবো। আইডির মাধ্যমে এসএসসি জিডি 2025-এর ফিজিক্যাল হবে আরএফআইডির মাধ্যমে, আরএফআইডির মাধ্যমে হাইট মাপা হবে, আরএফআইডির মাধ্যমে রান হবে। সেটা কিন্তু তোমরা 100% কনফার্ম হয়ে গেছো। আর আমার চ্যানেলে আমি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি যেখানে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি যে আরএফআইডির মাধ্যমে কেমনভাবে হাইট মাপা হবে এবং আরএফআইডির মাধ্যমে কেমনভাবে রান হবে। তাই তোমাদের হয়তো কোনো রকম কনফিউশন যদি কারো থেকে থাকে, তারা যদি আমার সেই ভিডিওগুলো না দেখে থাকো, যারা আজকে প্রথম ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে আরএফআইডি দিয়ে হাইট এবং আরএফআইডি রানের ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানে আমি সমস্ত জিনিসগুলো খুঁটিনাটি 25 সালের ফিজিক্যাল আর মেডিকেল এই দুটি কি একসঙ্গে হবে। দেখো 2024 সালে যেমন তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হয়েছিল, 2025 সালে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা এটা নিয়ে কিন্তু সবারই মনের মধ্যে একটি সংশয় বা কনফিউশন রয়েছে। আজকে আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে আমি বিশাল বিএসএফ, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি এবং উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে বলবো যে 2025 সালের ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে না। আমি এবার বলছি কেন হবে না। দেখো আমি একজন নিজে বিএসএফ এর, যেমন আমরা নিজেও কিন্তু আমি এখানে আছি, সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হবে, আমরাও সেখানে তৈরি করছি আমাদের তোমাদের রিক্রুটমেন্টের জন্য। তাই আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই যে ফিজিক্যাল 2025 সালে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে। তারপরেও যেটা কারণ হলো যে তোমরা যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে শুধুমাত্র লেখা আছে পিএসটি এবং পিইটি, ঠিক আছে। তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য শুধু লেখা আছে, মেডিকেলের জন্য কোনো কিছু লেখা নেই এখনো পর্যন্ত। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি 12 তারিখ, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা আপডেট সেখানে কিন্তু শুধুমাত্র ফিজিক্যালের জন্য বলা হয়েছে, মেডিকেলের জন্য কোনো কিছু বলা হয়নি। কেননা মেডিকেল আর ফিজিক্যাল যখন একসঙ্গে হয় আমাদের এখানে যারা ডক্টর আছে তাদেরকে কিন্তু ইনফর্ম করা হয় যে অমুক তারিখ থেকে তোমাদের ডক্টরদেরকে ইনফর্ম করা হয় যে তোমাদেরকে অমুক তারিখ থেকে মেডিকেল করা হবে এসএসসি জিডি, তোমরা কিন্তু প্রিপারেশন থাকো। সেরকম কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই। তাই তোমরা নিশ্চিত থাকতে পারো 2025 সালে ফিজিক্যাল আর মেডিকেল দুটি একসঙ্গে হচ্ছে না, শুধুমাত্র ফিজিক্যাল হবে। তাই যাই সমস্ত আমার ভাই বোনরা ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছ, মন দিয়ে রানিং করো। দেখো চাকরি তোমার হবেই। তুমি যদি পাস করেছো, পরীক্ষায় পাস করেছো, ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, জান লাগিয়ে দাও, জান লাগিয়ে দাও, তোমাদেরকে জান লাগিয়ে দিতে হবে। রানিংয়ে পাস করতে হবে। দেখো রানিংয়ে ফেল করে যাবে এটা হতেই পারে না। যখন রানিং করবে তো সবারই কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, সবারই কষ্ট হয়। তাই রানিং করতে কি দাঁড়িয়ে যাবে না। মনে জোর, মনে সাহসিকতা, সেই মা বাপের সেই দিনগুলির কথা মনে রাখো যেখানে তুমি তোমার কষ্টের দিনগুলি মনে রাখো। তুমি যদি চাকরি না পাও তোমাদেরকে কেউ ঘুরে দেখাবে না, তোমাদেরকে কেউ থাকবে না, তোমার সঙ্গে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, আমার কেউ থাকবে না। তাই ভাই রানটাকে খুব ভালো করে করো, খুব ভালো করে রান করো, প্র্যাকটিস করো। আর বারবার একটা কথা বলছি, রান কিন্তু গ্রাউন্ডে প্র্যাকটিস করো, গ্রাউন্ডে এখন থেকে রান গ্রাউন্ডে প্র্যাকটিস করতে লাগো। কেননা তোমরা যদি রোডে রান প্র্যাকটিস করতে করতে থাকো, গ্রাউন্ডে যখন রান করতে যাবে কিন্তু তোমাদের নিঃশ্বাস ফুলে যাবে, শ্বাস ফুলে যাবে। তাই তোমাদের কিন্তু এসএসসি জিডিতে 2025 সালে আরএফআইডি দিয়ে ফিজিক্যাল হবে, আর কিন্তু গ্রাউন্ডে 99% কিন্তু গ্রাউন্ডে রানিং হবে। তাই ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু গ্রাউন্ডে রানিং প্র্যাকটিস করো, ঠিক আছে। বলছি 2025 সালের এসএসসি জিডির ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে না। তাই মেডিকেল নিয়ে কোনোরকম টেনশন করো না। আর মেডিকেল যদি এরপর যদি কোনো আপডেট আমার কাছে আসে বা আমরা যদি পাই, অবশ্যই আমি তোমাদেরকে সেটা ভিডিওর মারফতে তোমাদের কাছে জানিয়ে দেবো যে এসএসসি জিডির ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে কিনা। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমার কাছে আপডেট, যে ভাই তোমাদেরকে বারবার বলছি যে ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে না, শুধুমাত্র তোমরা ফিজিক্যালের জন্যই প্রিপারেশন নাও। আর কোনো রকম টেনশন করবে না, মন দিয়ে ফিজিক্যাল করো। যার যারা হয়তো রানিংয়ের প্রবলেম হচ্ছে দরকার হলে 2বার করে রানিং করো, ঠিক আছে। কিন্তু ফিজিক্যালটা তোমাদেরকে পাস করতেই হবে, পাস করতেই হবে। আর তোমরা বারবার আমাকে মেসেজ করছো, কমেন্ট করছো যে স্যার কল্যাণী, দুর্গাপুর, আমার এখানে মাঠপুরে। দেখো আমি এরপর কল্যাণী গ্রাউন্ড নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে সমস্ত কিছু বলে দেবো যে কল্যাণী গ্রাউন্ড কোথায় হতে চলে। দেখো এখনো পর্যন্ত যেটা কথা হলো যে বোর্ড কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত করেনি যে কোথায় কোন জায়গায় কি গ্রাউন্ড হবে না হবে এখন। কিন্তু সেই ইনফরমেশনটা যখন আমার কাছে আসবে, কল্যাণী বা কৃষ্ণনগর, কল্যাণীতে যাদের শিলিগুড়ি, সমস্ত আপডেট আমি তোমাদেরকে ধীরে ধীরে দিতে থাকবো। তাই তোমরা কোন রকম তোমরা শুধু এখন চোখ কান বন্ধ করে শুধুমাত্র রানিং করে যাও। ফিজিক্যালের জন্য টাইম রাখো, বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন টার্গেট রাখো 22 মিনিট 23 মিনিটের মধ্যে কমপ্লিট করার, ঠিক আছে। সেরকমভাবে ফিজিক্যাল করো। আর যাদের ওয়েট বেশি আছে তারা কিন্তু ডায়েট করো, ডায়েট ফলো করো,
আমার চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে ডায়েট করবে না করবে, সেগুলো দেখে তোমরা ডায়েট করো এবং ফিজিক্যাল খেলে যার যেখানে প্রবলেম আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি প্রত্যেককেই কমেন্টে জবাব দেবো। তোমাদেরকে মেডিকেলে যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে বা সংশয় থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু জবাব দেবো। আর তোমাদের আরেকটা আমি ঘোষণা আজকে করে দিচ্ছি, তোমাদের 2025 সালে যে মেডিকেলটা হবে, মেডিকেলের পূর্বে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি, আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে বং ফৌজিওয়ালা নামে একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু তোমাদের মেডিকেলের পূর্বে ওই ফেসবুক পেজে লাইভে এসে তোমাদের কিন্তু আমি সমস্ত কিছু দেখার চেষ্টা করব। আর যাদের অতিরিক্ত প্রবলেম আছে মেডিকেলের, যাদের কোনো সংশয় আছে, যারা আমাকে বারবার বলে স্যার আপনার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো, তোমরা আমার ফেসবুক পেজে, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে সেখানে তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে, যদি কারো কোনো জায়গায় মানে মেডিকেলের সমস্যা থাকে, যদি কারো কোনো জায়গায় মেডিকেলের সমস্যা থাকে, সেগুলো ছবি তুলে তোমরা কিন্তু আমাকে ফেসবুকে আপলোড করবে। আমি তোমাদেরকে দেখার পর তোমাদেরকে কিন্তু এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন দাবি আমার পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।